দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান, সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন গত 26 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বীকৃতি এবং এমপিওভুক্তের দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তার এই ধারাবাহিকতায় আজকে কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং লং মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা কিন্তু ঠিক বেলা 12:30টার সময় তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন, সেই কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছেন। আপনাদের আন্দোলনে সারা দিয়েছি, আমি অনেক বক্তব্য রেখেছি এই এলাকায়, এই প্রেস ক্লাবের সামনে। আজকে ধন্যবাদ জানাই আমাদের যারা আয়োজন করেছেন, আমাদের সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস রাজ সাহেব এবং আমার বোন রিমা আপা, আর যারা অত্যন্ত পরিশ্রম করছেন। আবারও আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবার অভিনন্দন জানাবো। আমাদের কথা একটাই, এই পর্যন্ত আমাদের স্কুলে এমপিভুক্ত না হবে আমরা বেরিয়ে যাব না। সবাই রাজি আছেন তো? রাজি থাকে সবাই স্লোগান ধরেন। দাবি মুখের একটাই, এমপিও চাই, এমপিও চাই, দাবি মুখের একটাই। সবাইকে দত্ত আহ্বান জানাবো। ইলিয়াস ভাই, আপনি আমাদেরকে ডাক দিবেন, আমরা ময়মনসিংহ থেকে মাহবুব আহমেদের নেতৃত্বে আমরা চলে আসবো, পাখির মতো আসবো। যদি পকেটে টাকা নাও থাকে পায়ে চলে আসবো ইনশাল্লাহ। সবাইকে দত্ত আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথা যদি ব্যস্ত থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। সবাই ভালো থাকেন, আমাদের স্কুল এমপিভুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। বিশেষ বক্তাবিন্দু আপনারা যারা বক্তব্য রাখছেন, আমি আবারও বলছি শুধু পয়েন্টের কথাগুলোই বলবেন। আজকে আমাদের অনেক বক্তা আছেন।